মূলত যে দাবি সেটা হচ্ছে আমাদের একটাই দাবি, আমাদের হচ্ছে যে বাংলাদেশ ইউনিয়ন আয়ুর্বেদিক যে কাউন্সিল, মেডিকেল কাউন্সিল যেটা, সেটা হচ্ছে যাতে বাস্তবায়ন হয় এবং এটার জন্য যে অর্ডিন্যান্স বা আইন যেটা আছে সেটা যাতে বাস্তবায়ন করা হয়, পুরোপুরি জারি করা হয় সেই বিষয়ে। বিগত 35 বছর ধরে আমরা হচ্ছে একটা মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, সরকারি ইউনানিয়ান আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মিরপুর 13-তে। এই মেডিকেল কলেজে আমরা ব্যাচেলর দুটো ডিগ্রি পরিচালিত হয় আমাদের, ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন এন্ড সার্জারি, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিগত 35 বছর ধরে ব্যাচেলর ডিগ্রি পরিচালিত হয়, যেটা এমবিবিএস সমমান এবং সেম পড়াশোনা করার পরেও আমাদের হচ্ছে মেইনলি প্রবলেম হয় এরকম যে হচ্ছে আমরা ডাক্তার লেখার ক্ষেত্রে প্রবলেমের সমস্যায় পড়ি। বিভিন্ন সময় প্রশাসন থেকে আমাদেরকে এইসব বিষয়ে বাধা দেওয়া হয় বা হচ্ছে আমরা লিখতে পারি না ডক্টর। তারপর হচ্ছে আলাদাভাবে আমাদের উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আমরা যেটা দেখতে পাই যে আমাদের পাশের দেশ ভারতে বা হচ্ছে শ্রীলঙ্কা চায়নার কথা বলতে পারি বা অন্যান্য আরো অনেক দেশ আছে, যেগুলোতে হচ্ছে ন্যাচারাল মেডিসিন বা ট্রেডিশনাল মেডিসিন বা আমাদের ইউনানি আয়ুর্বেদিক যে মেডিসিন যেটা আছে সেটার অনেক উচ্চ লেভেলের হচ্ছে উচ্চ শিক্ষার ব্যবস্থা আছে, গবেষণার ব্যবস্থা আছে। কিন্তু আমাদের দেশে সেটা মোটেও নাই। জাস্ট হচ্ছে আমরা একটা ইউনানি আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে জাস্ট হচ্ছে আমরা ব্যাচেলর ডিগ্রি নিয়ে আমাদের এখানে এতটুকুই, এই পর্যন্তই আমাদের উচ্চ শিক্ষা। তারপর হচ্ছে আমাদের বিভিন্নভাবে যে চাকরির যে ব্যবস্থা থাকার কথা, আমরা 6 বছর এত কষ্ট করে পড়াশোনা করি ডক্টর হিসেবে, একজন ডক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে, কিন্তু সে চাকরিরও কোনো আলাদাভাবে ব্যবস্থা নেই। আমরা আলাদাভাবে কোনো চেম্বার প্র্যাকটিসও করতে পারি না। তো আমরা মনে করি যে হচ্ছে আমরা যে আমাদের যে যৌক্তিক দাবি যে আইন কাউন্সিল, সেই দাবিতে যদি পূরণ হয়ে যায় তাহলে আমাদের এই যে এতগুলো প্রবলেম আমরা ফেস করতেছি বিগত 35 বছর ধরে, সেই প্রবলেম গুলো হচ্ছে খুব সহজে হচ্ছে নিরসন ঘটবে এবং আমরা একটা সুন্দর অবস্থানে আমাদের ন্যাচারাল মেডিসিন যে সেক্টর আছে দেশের সেটাকে নিয়ে যেতে পারবো। এই বিষয়ে এর আগেও অনেকবার মানববন্ধন কর্মসূচি করেছে, এখন পর্যন্ত কোনো ফলাফল পাননি। এই বিষয়ে হচ্ছে হ্যাঁ, এর আগে অনেক মানববন্ধন কর্মসূচি বিগত 35 বছর ধরেই চলমান, কিন্তু হচ্ছে এটাতে হচ্ছে যৌক্তিক মানে হচ্ছে লক্ষণীয় কোনো ফলাফল আমরা আসলে পাইনি এ পর্যন্ত। এটা হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে এটাতে কিছু যারা ডিপ্লোমা রয়েছেন আমাদের বিভিন্ন যারা হামদর্দ যে বিশ্ববিদ্যালয়, আমাদের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে আমাদের সেক্টরেরই, যে হামদর্দ বিশ্ববিদ্যালয়, এখানে হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে কিছু তাদের যে প্রশাসন আছে সেটারও কিছু ষড়যন্ত্র আছে। এবং হচ্ছে তাছাড়া আলাদাভাবে হচ্ছে আমাদের যে সচিবালয় বা হচ্ছে এই ধরনের যে বড় বড় যে প্রশাসন যারা আমাদের কাজগুলো মেইনলি করবে, সেই কাজের যে জায়গাগুলো সেগুলোতে হচ্ছে তাদেরও কিছু গাফিলতি আছে বলে আমরা মনে করি। এবং তাছাড়া হচ্ছে আমাদের নিজস্ব যে হচ্ছে আমাদের কলেজ প্রশাসন বা হচ্ছে এরকম যারা আমাদের উপর লেভেলে আছে স্বাস্থ্য অধিদপ্তরে, স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে, তাদেরও কিছু গাফিলতির কারণে হচ্ছে বিগত 35 বছর ধরেই হচ্ছে আমাদের আইন কাউন্সিলটা হয়ে ওঠেনি।